অত পিছনে যে তো কেউ দেখবে না আর কি। বিকাল বেলায় হচ্ছে আমি ভয়েসটা এখানে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এবার একটু ভয়েস দেওয়া যায়। এবার কোনো শব্দ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো পটলের এই ভিডিওটা অনেকদিন করে রেখেছি, এডিটিং করেও রেখেছি, কিন্তু সময়ের অভাবে বড় ভিডিওতে কোনো ভয়েস দেওয়া হয় না। তো আজকে এই যে পটল রান্না করবো, আর আজকে পটলটা রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। যদিও বড় চিংড়ি নেই, যেটা আছে সেটা দিয়ে রান্না করি, কারণ আমার ছেলে অনেক পছন্দ করে। আর ওকে এই পটলের রেসিপিটা এভাবে করে দিলে এতে অনেক পছন্দ করে। এই রেসিপিটা অনেক আগে দিয়েছি, কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে, এজন্য আবার নতুন করে দিয়ে দিলাম, কারণ অত পিছনে যে তো কেউ দেখবে না, এই জন্য আর কি। এই যে পটলগুলো সব আস্ত করে ছিলে নিয়েছি, নিয়ে গা একটু কেটে কেটে দিয়েছি, তারপরে হলুদ লবণ এগুলো দেওয়ার পরে ভালোভাবে মেখে নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু আমি আগে থেকে। আর এখন এই যে ঝটপট পটলগুলো দিয়ে দিচ্ছি। আর ভাইরে ভাই কি বলবো, এই কয়দিন আমার রান্না বান্না করতে এত পরিমাণ তেল ওগুলো হাতে উঠছে ছিটকে, তো বলার মতো না, দেখানোর মতো না। হাত পা কাটাকাটি মানে লেগেই আছে, কি আর বলবো। তো যাই হোক, এদিকে হচ্ছে পটলগুলো করা হয়ে গেছে। আমার ছেলে এর ভিতরে সে আবার দুষ্টুমি করতেছে। যখনই ভাবি এবার একটু ভয়েস দেওয়া যায়, এবার কোনো শব্দ নেই নেই, তখনই কেউ না কেউ এসে একটু ডিস্টার্ব করতে শুরু করে দেয়। তো বিকাল বেলায় বেশি আমার ভয়েস দেওয়া পড়ে। আর একটু গাড়ি ঘোড়া তো থাকে, রাত তো আমি হচ্ছে ভয়েস দিতে পারি না। তো এই জন্য আর কি বিকাল বেলায় হচ্ছে আমি ভয়েসটা এখানে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এরপর পটল দিয়ে দিয়েছি। তো এখানে যে মশলাগুলো দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন বাটা, হলুদ লবণ তো দিতেই হয়, আর কালারের জন্য একটু দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া। আর এই যে এরপর একটু পানি দিয়ে কষাই নিছি, এরপর দিয়ে দিয়েছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি একটু মাখামাখাই রাখবো। আর এরপরে এই যে একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে। বাস হয়ে গেল তরকারিটা রান্না। তো এই পটল চিংড়ি তরকারি এভাবে খেতে কে কে পছন্দ করেছেন আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টও করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।